হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। এই তো আজকে ঈদের তৃতীয় দিন রান্নাবান্না করার জন্য চলে এসেছি। ঈদের দিন রান্না করেছিলাম গোশ। সেই গোশ আজকে সকাল পর্যন্ত ছিল। আজকে আবার নতুন করে রান্না করছি, কারণ বড় আব্বু আসছে। শ্বশুরবাড়ি ঈদ করতে গিয়েছিল বড় বৌমাকে নিয়ে দিনাজপুরে, সেখান থেকে আসছে, তাই বড় আব্বুর জন্য নতুন করে গোশ রান্না করছি। আর সকালবেলা চালের আটার রুটি করেছিলাম, সেটা বিবরের গোশ দেখিয়েছে। লাচ্ছা সেমাই রান্না করছিলাম। এই তো কষানোর পানি দিয়ে ঢেকে দিলাম। আর রান্না করছি এপাশে গতকালকে গজাল মাছ কিনে নিয়ে আসছিল 4টা, সেখান থেকে কিছু অংশ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, কারণ জ্বালানো মাছ রান্না করলে বেশি স্বাদ লাগে, গজাল মাছটা বিশেষ করে। এখানে একে একে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম একটা। এখন ওই জ্বালানো মাছগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতর আর একটু পানি অ্যাড করবো, করে রান্না করে নেব। নামানোর আগ দিয়ে ভাজা জিরের গুঁড়া আর গরম মশলার হালকা একটু গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এতে বন্ধুরা পানি দিয়ে দিলাম, এবার নেড়ে দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে রান্না করে নিই। এই তো বন্ধুরা ভাজা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের গজাল মাছ রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব। এই তো গজাল মাছ রান্না ডান। এবার গোশও রান্নার শেষের দিকে। এখানেও ভাজা জিরে ও ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে অল্প আছে চুলোর পরে রেখে দেব, সুন্দর সেদ্ধ হয়ে থাকবে। আর এখান থেকে গরম করে করে নিয়ে খেতেও সুবিধা হবে। এই তো বন্ধুরা, ভিডিও আর বড় করব না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। এই যে বড় আব্বু দিনাজপুর থেকে বোম্বাই ও চায়না লিচু নিয়ে এসছে। আল্লাহ হাফেজ।